ওকে, ভালো আছো সবাই তোমরা? জি স্যার বলেন। আর করোনার হয়নি তো? কথা না স্যার, তো পড়াশোনা তো অনেকদিন ধরে হলো না, সব তো ভুলে গেছে মনে হয় নাকি? সব বলে গেছে স্যার। সব ভুলে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আস্তে আস্তে যাই আর কি, যতটা আসতে পারি। আমরা চ্যাপ্টার মনে হয় 4 করছিলাম, ওখানে ছিল থার্মোডাইনামিক ভেরিয়েবলস এন্ড রিলেশনস। ওখানে আমরা হয়তো ট্যাকেল থার্মোডাইনামিক প্রবলেম সেটা নিয়ে আমরা ডিল করছিলাম, এবং আমরা জেনারেল প্রসিডিউর তৈরি করেছিলাম, যে প্রসিডিউরের মাধ্যমে একটা প্রবলেম সলভ করা যায় বা যে কোনো একটা রিলেশন এস্টাবলিশ করা যায়। আজকে আমরা কিছু প্রবলেম করব, আস্তে আস্তে করব যাতে করে তোমাদের মনে আসে। আমরা শেয়ার করি। So, thermodynamic variables and relations, এটা প্রবলেম সলভিং ক্রাইটেরিয়াল আমরা আজকে দেখব। এই টেবিলটা আমরা দেখিয়েছিলাম। আমরা আলটিমেটলি আমাদের কাজ যেটা ছিল ইনিশিয়ালি একটা জেনারেল প্রসিডিউর করার সময় আমরা যতগুলো ভেরিয়েবল আমাদের আছে, স্টেট ফাংশন যে কয়টা আছে, প্রত্যেকটা স্টেট ফাংশনকে ইন টার্মস অফ টেম্পারেচার এন্ড প্রেসার, টেম্পারেচার এবং প্রেসার এই দুটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরে সেই দুটো ভেরিয়েবলের রেসপেক্টে একটা জেনারেল ইকুয়েশন আমরা এস্টাবলিশ করার চেষ্টা করেছি। সো ভি এর জন্য পেয়েছিলাম ফর এক্সাম্পল ডিভি ইজ ইকুয়াল টু ভি আলফা ডিটি মাইনাস ভি বিটা ডিপি এটসেট্রা। সো ভি এবং এস এই দুটোকে আমরা জেনারেলাইজ ইকুয়েশন তৈরি করার পরে চারটা এনার্জি ফাংশন ছিল ইউ, এইচ, এফ এবং জি, সেগুলোকে আমরা কনভার্ট করেছি ইউজিং কম্বাইন্ড স্টেটমেন্ট। যেমন ডি ইউজ ইকুয়াল টু পিডিএস মাইনাস পিডিভি এটা ছিল। সো ডিএস কে ওখান থেকে বসিয়েছি, ডিভি কে ওখান থেকে বসিয়ে। সো দিস ইজ আওয়ার জেনারেল ইকুয়েশন। সো দিস টেবিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি পারো টেবিলটা মুখস্থ করে ফেলা, আদারওয়াইজ আমরা বলেছি যে অ্যাটলিস্ট ডিভি এবং ডিএস এই দুটো ইকুয়েশন মনে রাখা, এবং এই কম্বাইন্ড স্টেটমেন্টে চারটে ইকুয়েশন আছে, এই চারটে ইকুয়েশন মনে রাখা, এবং এইগুলো মনে রাখতে পারে তুমি আলটিমেটলি এটা যদি মনে নাও থাকে তাহলে তোমরা বানিয়ে নিতে পারবা, সেটা আমরা বলেছি। সো ইট ইজ এসেনশিয়াল যে এই দুটো ইকুয়েশন তোমাদের মনে রাখা। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট যেটা সেটা হলো ইউ আছে, ওকে ইউ বের করা যায়, কিন্তু ডিএইচ এবং ডিজি এই দুইটা বেশি বেশি ইউজ করা হয়। সুতরাং যদি সম্ভব হয় এই ইকুয়েশনটা মনে রাখা, ঠিক আছে? ওকে, আমরা দেখি আমাদের প্রথম প্রবলেম যেটা সেটা হলো রিলেট এনথালপি অফ এ সিস্টেম টু ইটস প্রেসার এন্ড ভলিউম। সো আমাদের এই ধরনের একটা রিলেশন এস্টাবলিশ করা, রিলেট এনথালপি অফ এ সিস্টেম টু ইটস প্রেসার এন্ড ভলিউম। সো এটা আমাদের মনে আছে যে আমরা 7টা স্টেপে এই ধরনের একটা ইকুয়েশন ডিরাইভ করেছিলাম। সো আমরা ওইটা ধীরে ধীরে করার চেষ্টা করি। আমাদের প্রথম কাজ ছিল যে ফাংশনটা এস্টাবলিশ করা। সেখানে রিলেট এনট্রপি অফ এ সিস্টেম টু ইটস প্রেসার এন্ড ভলিউম। সো প্রেসার এন্ড ভলিউম হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এনথালপি হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সুতরাং আমাদের ফাংশন যেটা হবে সেটা হলো এইচ ইজ এ ফাংশন অফ ভেরিয়েবল যেটা ছিল প্রেসার এবং ভলিউম। সো প্রেসার ভি। সো দিস ইজ আওয়ার জেনারেল ইকুয়েশন, জেনারেল ফাংশন। এটার জন্য আমাদের একটা ডিফারেনশিয়াল ফর্মে একটা রিলেশন এস্টাবলিশ করতে হবে, এবং এটার জন্য আমরা প্রথমে বলেছিলাম যে আমরা ডিএইচ লিখবো। ডিএইচ ইজ ইকুয়াল টু একটা কোএফিশিয়েন্ট আসবে এম, জেনারেল কোএফিশিয়েন্ট এম ডিপি প্লাস এন ডিভি, সরি ডিভি। তো দিস ইজ আওয়ার ইকুয়েশন, এবং এখানে এম এর মান এবং এন এর মান বের করে এখানে বসিয়ে দিলেই আমাদের রিলেশনটা হয়ে গেল। এখন তারপরে স্টেপ যেটা ছিল যে আমরা এখানে যে ভেরিয়েবলই থাকুক না কেন, এক্স ওয়াই যে বলেছিলাম, আমরা এগুলোকে টেম্পারেচার এবং প্রেসারের রেসপেক্টে চেঞ্জ করব। সো এটা অলরেডি প্রেসার আছে, সো উই ডোন্ট হ্যাভ টু চেঞ্জ ইট, আমরা এমডিপি রেখে দিই। আর এইখানে যেটা আছে ডিভি কে চেঞ্জ করা, এবং ডিভি আমরা জানি ভি আলফা ডিটি মাইনাস ভি বিটা ডিপি। সো এই ইকুয়েশনটা মনে রাখতে বলেছিলাম এই কারণে, আমরা সরাসরি এটা বসিয়ে দিতে পারবো।
সো এখন সেম টার্ম গুলোকে যদি আমি অ্যাড করি, সো ডিটি গুলোকে অ্যাড করতে হবে, ডিপি গুলোকে অ্যাড করতে হবে। সো ডিটিটা যদি আগে লিখি তাহলে এন ভি আলফা ডি পি। খেয়াল করতে হবে এন দিয়ে যেন দুইটা টার্মকে গুণ করা হয়। আমরা বলেছিলাম এখানে তোমরা বেশিরভাগ ভুল করো। সো এন ভি আলফা ডিটি, আর এখানে আছে ব্র্যাকেটের মধ্যে ফেলি, এখানে শুধু এম আছে, আর এখানে আসবে হলো মাইনাস সাইন এন ভি বিটা, এন ভি বিটা। সো এই হলো আমাদের একটা ফার্স্ট ইকুয়েশন। এন্ড দেন আমরা বলেছিলাম যে টেবিল থেকে ডিএইচ অলরেডি ডিটি এবং ডিপি রেসপেক্টিভ ইকুয়েশন একটা আছে, সেটাকে আমরা এখানে লেখা। সো এটা আমরা দেখেছি যে সিপি ডিটি প্লাস ভি ইন্টু ওয়াই মাইনাস টি আলফা ডিপি। সো এইটা যদি মুখস্থ না থাকে তাহলে আমরা বলেছিলাম যে ডিএইচ এর কম্বাইন্ড স্টেটমেন্ট থেকে এটা বের করে নিতে। সো এখন ডিএইচ কে আমরা দুইটা ইকুয়েশনে দেখলাম, এবং যেহেতু ডিএইচ এর ইকুয়েশন হয়েছে কোএফিশিয়েন্ট ভেরিয়েবল সেম আছে, সো কোএফিশিয়েন্ট মাস্ট বি সেম। তো আমরা প্রথমটা যদি ডিটি কোএফিশিয়েন্ট যদি অ্যাড করি তাহলে এন ভি আলফা ইজ ইকুয়াল টু সিপি, এবং সেখান থেকে এন আসে হলো সিপি বাই ভি আলফা। সো দিস ইজ আওয়ার ফার্স্ট ইকুয়েশন, এন এর ইকুয়েশন। সেকেন্ড যেটা আছে এম মাইনাস এন ভি বিটা would be equal to v into 1 minus t alpha। ঠিক আছে, সো এখানে আমরা খুব একটা সিম্পলিফিকেশন করব না, আমরা যা আছে তাই করার চেষ্টা করব। সো এন ভি বিটা যদি ওই পাশে নেই এবং এন ভ্যালুটা বসিয়ে দেই তাহলে পরে সিপি বাই ভি আলফা, এটা হলো এন ভি বিটা, ওই পাশে চলে গেলে প্লাস হয়ে গেল, এটা অলরেডি প্লাস আছে ভি ইন্টু 1 মাইনাস টি আলফা। সো আমরা জাস্ট এটার আর কোনো মডিফিকেশন করব না, অ্যাজ ইট ইজ রেখে দেব। সো দিস ইজ আওয়ার এন। সো এখন আমরা জাস্ট এই ভ্যালুগুলোকে আগের ইকুয়েশন বসিয়ে দিলে ডিএস উড বি ইকুয়াল টু এম ডিপি, এম আমরা পেয়েছি এখানে সিপি বাই ভি আলফা, সরি ভি বিটা প্লাস, ব্র্যাকেটটা দিয়ে রাখি, প্লাস v into 1 minus t alpha bracket close, এবং এটা ছিল dp, so this is dp, আর ওই পাশে প্লাস n পেয়েছি হলো cp by v alpha, এবং এটা হলো dv. So this is our equation. So relate enthalpy of a system to its pressure and volume. So আমরা enthalpy কে pressure এবং volume এর রেসপেক্টে চেঞ্জ করি। So this is how a new equation can be developed or established using this systematic procedure. Okay, very simple. এখানে কোনো আহামরি কোনো জটিলতা কিছু নেই, nothing complication about it. So let's try this problem. So এখানে বলছে derive expression for the heat absorbed by the system for each of the following classes of reversible processes for 1 mole of an ideal gas. So it is an ideal gas এবং 1 mole. For isothermal change in pressure, আমরা প্রথমটা যদি শুরু করি, ফার্স্টে এ যেটা আছে সেটা হলো isothermal change in temperature, isothermal change in pressure. Isothermal change in pressure. Okay, so this is our given condition. বের করতে বলেছে heat absorbed by the system. So আমরা হিটের ফর্মুলা জানি, del Q reversible is equal to T ds. So this is our equation. এখন এই ds টাকে আমাদের চেঞ্জ করতে হবে, তাহলে পরে ফার্স্ট s is a function of, এখানে বলছে isothermal মানে টেম্পারেচার, প্রেসার মানে P. So s is a function of temperature and pressure. এই একটা ইকুয়েশন আমাদের বের করতে হবে। এটা আশা করি তোমরা করতে করতে এটা পেয়ে যাবে, এবং অলরেডি টেম্পারেচার প্রেসারের রেসপেক্টে যেহেতু, তো এটা আমরা বলেছিলাম মুখস্থ করতে, Cp by T dt minus V alpha dP. So this is our equation. এখন বলেছে isothermal change. So ds isothermal প্রসেসের জন্য যদি করি এটা 0 হয়ে গেল, আমরা পাবো V alpha dP. জাস্ট ফর দ্য ফার্স্ট টাইম dP নিচে T দেখা ভালো, জাস্ট isothermal বোঝানোর জন্য।
ওকে, এখন আমরা যদি এর মধ্যে কন্ডিশন ইম্পোজ করি, খেয়াল করো ডিএস কে ইন্টিগ্রেশন করতে পারবো না, কারণ এখানে ভি আছে, পি আছে, দুইটা ভেরিয়েবল এখানে আছে। তো আমরা প্রথমে যেটা করব, এখানে নিয়ে নিই, অতএব del Q reversible for isothermal process is equal to T minus B alpha dP. তো এটা সমান সমান আসতেছে মাইনাস টি বি আলফা ডিপি। এখন আইডিয়াল গ্যাস এখানে দেওয়া আছে, তাহলে ফর আইডিয়াল গ্যাস আমাদের কিছু কন্ডিশন জানি আমরা বলেছিলাম আলফা ইজ ইকুয়াল টু 1 বাই টি, তো এখান থেকে আসতেছে টি আলফা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। এবং পি ভি ইজ ইকুয়াল টু এন আর টি, এন যেহেতু 1 মোল বলেছে, সো আমরা সিম্পলি যদি আর টি ধরি, তাহলে এই ভি যেটা পাই, ভি ইজ ইকুয়াল টু আর টি বাই টি। সো এগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই কন্ডিশনের জন্য, তাহলে টি আলফা ইজ ইকুয়াল টু 1 চলে গেল, ভি ইজ ইকুয়াল টু আর টি বাই পি মাইনাস আর টি বাই পি ডিপি। সো এটাকে আরো সিম্পলিফাই করতে পারি ইন্ডিকেশনের জন্য, আর কনস্ট্যান্ট, টেম্পারেচার আইসোথর্মাল প্রসেস, সো এটা কনস্ট্যান্ট, তাহলে মাইনাস আর টি ডিপি বাই টি। অতএব ইন্ডিকেশন যদি কমপ্লিট করি, তাহলে আমরা পাবো এখানে কিউ রিভার্সিবল ফর টেম্পারেচার উড বি ইকুয়াল টু মাইনাস আর টি লন P2 বাই P1। মাইনাসটা ভিতরে যদি নিয়ে নেই, তাহলে আর টি লন P1 বাই P2। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, তাহলে আমরা পরেরটায় যাই। পরেরটা বলেছে আইসোবারিক চেঞ্জ ইন ভলিউম। সো এটা হলো বি, আইসোবারিক। তো তার মানে এখানে এস ইজ এ ফাংশন অফ আইসোবারিক, মানে হলো প্রেসার ভলিউম, এস ইজ ইকুয়াল টু পিভি। এবং এটা ইকুয়েশনটা যদি না জানা থাকে, এখানে তোমাকে বের করতে হবে সেই আগের নিয়মে, আর জানা থাকে তো খুবই ভালো কথা। আমরা জাস্ট রেজাল্টটা বসিয়ে দিচ্ছি, ডিএস ইজ ইকুয়াল টু সিপি বিটা টি আলফা মাইনাস পি আলফা, এটা হলো ডিপি, আর প্লাস সিপি বাই টি বি আলফা, এটা হলো ডি। এটা আমরা ক্লাসে কোনো একটা ক্লাসে এটা বের করেছিলাম। সো এটা হলো আইসোবারিক চেঞ্জ। সো ডিএস পি কনস্ট্যান্ট প্রসেসে প্রথমটা চলে গেল, সিপি বাই টি বি আলফা ডিবি প্লাস। সো এখন আমরা ডেল কিউ রিভার্সিবল টিডিএস জানি। সো এখানে যদি আমরা পি দেই, এখানে পি দেই, তাহলে পরে আসবে হলো টি সিপি টিভি আলফা ডিপি। সো এখানে এগেইন আইডিয়াল গ্যাসের জন্য টি আলফা ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। সিপি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, সো আমরা এটাকে একটু এভাবে লিখতে পারি, সিপি উপরে আসতেছে টি, নিচে আসতেছে ভি ডিপি। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, আরটি যদি হয়, তাহলে আমরা পাই হলো টি বাই ভি, টি বাই ভি ইজ ইকুয়াল টু পি বাই আর। সো আমরা এখানে পাচ্ছি সিপি পি বাই আর, সিপি কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট, সো কিউ রিভার্সিবল, পি সমান সমান আসতেছে সিপি পি বাই আর V2 minus V1। ঠিক আছে, তো তাহলে আমরা এখানেই করি। আরেকটা সি যেটা আছে, সির মধ্যে বলেছে হলো আইসোকোরিক চেঞ্জ। আইসোকোরিক চেঞ্জ ইন টেম্পারেচার, তাহলে এখানে এন্ট্রপি ইজ এ ফাংশন অফ আইসোকোরিক, মানে কোরিক মানে ভলিউম, ভলিউম এবং টেম্পারেচার।
এটার জন্য ডিএস সমান সমান আমরা জানি হলো আলফা বাই বিটা ডিভি প্লাস সিভি বাই টি ডিটি। এখন আইসোকোরিক যদি হয় তাহলে ডিএস সেকেন্ড লিখি ডিএস কোরিক মানে ভলিউম, এটা সমান সমান সেটা কাটা গেলে সিভি বাই টি ডিটি। সো ডেল কিউ রিভার্সিবল ভি সমান সমান আসে হলো টি সিভি বাই টি ডিটি। সো আলটিমেটলি এটা আসতেছে হলো সিভি ডিটি। এখন ইন্ডিকেশন যদি করি কিউ রিভার্সিবল ভলিউম would be equal to CV T2 minus T1. Okay. So next problem টা যদি যাই, সমস্যা হলে বলো। এখানে বলেছে compute the change in entropy when 1 mole of ideal gas, ideal monoatomic gas expands freely to twice its volume. সেখানে একটা ভলিউম বোঝা যাচ্ছে, মানে একটা ভেরিয়েবল ভলিউম, কিন্তু আরেকটা সেটা কি হবে? কেউ বলতে পারবা কি? ফ্রিলি যেহেতু বলেছে সেহেতু মনে হয় আইসোথার্মাল প্রসেস। ফ্রিলি বলতে আইসোথার্মাল মিন করা হয় না, এক্সপ্যান্ড ফ্রিলি। এক্সপ্যান্ড করে টি এর এগেইনস্ট এক্সপ্যান্ড করে। সো এক্সপ্যান্ড ফ্রিলি মানে হলো টিটা এখানে নাই, তাই তো? তো অ্যাটমসফিয়ারিক প্রেসারে এটা ওপেন হচ্ছে, প্রেসার কনস্ট্যান্ট আছে এবং প্রেসারটা হবে আইসোবেরিক এবং সেই আইসোবেরিক পিটা হবে 1 এর অবস্থায় যদি হয় তাহলে আমাদের এক্সপ্যান্ড ফ্রিলি বলতে আমাদের সাউন্ড অফ করো। এক্সপ্যান্ড ফ্রিলি মানে হলো কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। constant pressure process at 1 atmosphere. তো তাহলে আমাদের এখানে ফাংশন যেটা দাঁড়াচ্ছে সেটা হলো compute change in entropy 3D twice its volume, so is equal to P into V. তো এখানে অলরেডি আমরা এটা ইকুয়েশনটা জানি, Cp beta by T alpha minus V alpha, এটা হবে হলো dP plus Cp by TV alpha, এটা হবে dV। ঠিক আছে? সো এক্সপ্যান্ড ফ্রিলি যেটা বলেছে, সো ডিএস হবে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, প্রথমটা বাদ চলে গেল, এখন হবে সিপি টিভি আলফা ডিভি। ওকে, সো এখন এখানে বলেছে আইডিয়াল মনোঅ্যাটমিক গ্যাস, তার মানে এটা শর্ত যেটা সেটা হলো আইডিয়াল গ্যাস টি আলফা ইজ ইকুয়াল টু 1 আর সিপি সমান সমান হবে হলো 5R/2। ঠিক আছে? তো এখানে আমরা এটা যদি বসিয়ে দিই, সিপি হলো 5R/2, টি আলফা ইজ ইকুয়াল টু 1, ভি রয়ে গেল, সো ডিভি বাই ভি। সো এখন যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাবো হলো ডেল্টা এস পি উড বি ইকুয়াল টু 5/2R ln V2 by V1. So এখন বলেছে freely to twice its volume. So V2 is equal to V1, twice V1. So 5/2 আর যেকোনো একটা নেওয়া যেতে পারে, আমরা জুলস এটা যদি নেই 8.314 জুলস মোল কে, আর এটা
লন 2 মানে হলো একটা লন 2 লিখি। তো এটা আসে 14.41 joules mole. Okay, so very simple. Then আরেকটা এখানে যেটা আছে 1 mole of nitrogen gas is contained at 273 atmosphere K and pressure 1 atmosphere. Addition of 3000 joules of heat to the gas at constant pressure causes 832 joules of work to be done during expansion. So final state of the gas বলছে value delta U delta is বের করতে বলেছে, CP এবং CV ভ্যালু বের করতে বলেছে, ধরে নিতে বলেছে নাইট্রোজেন behaves ideally, ঠিক আছে, and process was reversible. তো এখানে আমাদের যে given data গুলো যদি দেখি তাহলে given data ফার্স্টলি হলো 1 মোল, তারপরে T1 দেওয়া আছে 273 কে, T1 দেওয়া আছে হলো 1 atmosphere, ঠিক আছে, আর কোনো কিছু দেওয়া নেই। ওকে, কিন্তু একটা বলেছে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, সো এটাকে আমরা P2 বলতে পারি। এটা গেল। কিউ দেওয়া আছে হলো, এটা প্লাস না মাইনাস হবে কিউটা, দি এডিশন অফ 3000 জুলস, তার মানে এটা হলো প্লাস 3000 জুলস। ডব্লিউ বলেছে কি causes 832 joules of work to be done, ঠিক আছে, to be done during expansion, so সিস্টেম কাজ করেছে, সো এটা মাইনাস 832 joules। সো এই হলো আমাদের গিভেন ডেটা দেওয়া আছে। এখন এক নম্বর যেটা বলেছে এ, সেটা হলো ফাইনাল স্টেট, তার মানে P2 V2 T2 কত হবে সেটা বের করতে বলেছে। আমাদের এখানে V1টা জানি না, ফার্স্ট V1টা বের করে ফেলি। আমরা জানি হলো P1 V1 is equal to nR T1, সো এখান থেকে V1 সমান সমান আসবে হলো nR T1 by P1, সো n হলো 1 মোল, আর আর কোনটা ধরবো, আমি নিচেরটা দেই, নিচে P1 হলো 1 অ্যাটমসফিয়ার, ঠিক আছে। সো ভলিউম যেহেতু আছে তাহলে অ্যাটমসফিয়ারটা কাটতে হবে, তার মানে আর এর এমন ইউনিট নিতে হবে যেটার মধ্যে অ্যাটমসফিয়ার আছে, এবং সেটা হলো 82.06 সিসি অ্যাটমসফিয়ার, সিটি অ্যাটমসফিয়ার মোল কে। সো এটা নিলাম, আর কে দেওয়া আছে হলো 273 কে। সো তার মানে এই মোল মোল কাটা যাবে, কে কাটা যাবে, অ্যাটমসফিয়ার কাটা যাবে, শুধু সিসি থাকবে। সো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হলো 22402.38 সিসি। সো এটা হলো আমাদের V1 পেলাম। এখন আমরা যদি ফাইনালি যাই V2 কি করে বের করবো, আমাদের W দেওয়া আছে, সো W থেকে V2 বের করতে পারি। প্রসেসটা কি ছিল, কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, তাহলে এট কনস্ট্যান্ট প্রেসার আমাদের W জেনারেল ফর্মুলা হলো del W is equal to del W reversible obviously minus PdV, ঠিক আছে। তো P যদি কনস্ট্যান্ট হয় তাহলে ইন্টিগ্রেশন যদি করি তাহলে W রিভার্সিবল সমান সমান আসবে হলো মাইনাস P V2 মাইনাস V1। এখন W দেওয়া আছে সেটা হলো 832 জুলস, 832 জুলস। এখন খেয়াল করো আমাদের এখানে প্রেসার হলো অ্যাটমসফিয়ারে, ভলিউম হলো সিসিতে, সো আমার এখানে জুলসটাকে সিসি অ্যাটমসফিয়ারে চেঞ্জ করতে হবে, এবং এটা আর এর ইউনিট থেকে 82.06 সিসি অ্যাটমসফিয়ার ডিভাইড বাই জুলসে হলো 8.314 জুলস। সো আমরা উপরেও আর দিয়ে গুণ করলাম, নিচে আর দিয়ে গুণ করলাম, সো আমরা জুলসকে সিসিতে কনভার্ট করলাম। আর এখানে মাইনাস, ওই পাশে আছে হলো মাইনাস, ও এখানে 832 মাইনাস সাইন, সো এই পাশে আসবে মাইনাস P হলো 1 অ্যাটমসফিয়ার, আর আপাতত V2 মাইনাস V1 লিখি। তো সেখানে V2 মাইনাস V1 এটা যদি করি কাটাকাটি করলে যা দাঁড়ায় সেটা হলো মাইনাস মাইনাস কাটা যাবে, আলটিমেটলি আমরা পাবো 8211.92 সিসি।
সিসি কিভাবে আসলো, জুল জুল কাটা গিয়ে এই অ্যাটমসফিয়ার দিয়ে অ্যাটমসফিয়ার কাটা যাবে, সিসি থাকবে। সো V2 আমরা আলটিমেটলি পাবো V1 যোগ করলে পরে সেটা হলো 30614.30 সিসি। সো ফার্স্টে আমরা V2 পেলাম, এরপরে আমাদের বের করতে হবে P2 অলরেডি দেওয়া আছে, সো আমাদের বের করতে হবে হলো T2। T2 টা আমরা আইডিয়াল গ্যাস ফ্লো থেকে ইজিলি বের করতে পারি, সেটা হলো PV is equal to nRT, যেটা জানি যেহেতু এটা কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, সো V2 by V1 is equal to T2 by T1, so T2 will be equal to V2 by V1 into T1. So এখানে V2 হলো 30614.30 cc, এটা হলো 2402.38 cc, আর T1 হলো 273 K, এটা আলটিমেটলি আসে 373 K। সো তাহলে ফাইনাল কন্ডিশন হলো এটা হলো V2 is equal to 30614.30 cc, T2 is equal to 373 cc, and P2 is equal to 1 atmosphere. So this is our final condition. এরপরে যেটা বলেছে বি তে বলেছে ডেল্টা ইউ বের করতে বলেছে এবং ডেল্টা এইচ বের করতে বলেছে। ডেল্টা ইউ বের করা ভেরি ইজিলি, ফার্স্ট থেকে কিউ প্লাস ডাব্লিউ, ঠিক আছে। সো কিউ দেওয়া আছে হলো, আচ্ছা এদিকে বলি, কিউ দেওয়া আছে 3000 জুলস, ডাব্লিউ দেওয়া আছে -832 জুলস, সো ইউ হ্যাভ 21668, সো এটা একটা। আর ডেল্টা এইচ যেটা পাবো আমরা সেটা হলো আমরা এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস পিভি, এইচ এর বেসিক ডেফিনিশন। সো এটাকে ডেল্টা ফর্মে যদি লিখি, ডেল্টা এইচ উইল বি ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি। পি যেহেতু কনস্ট্যান্ট, সো ভি ডেল্টা পি টা এখানে আসতেছে না। সো ডেল্টা ইউ আমরা পেয়েছি 2168 জুলস, পি ডেল্টা ভি এটা হবে হলো, পি হলো 1 অ্যাটমসফিয়ার, ডেল্টা ভি পেয়েছিলাম হলো 8211.92 সিসি, ঠিক আছে। এটা হলো জুলসে, এটা হলো সিসিতে, সিসি অ্যাটমসফিয়ারে। সো এটা কনভার্ট করতে হবে 8.314 জুলস ডিভাইড বাই 82.06 সিসি অ্যাটমসফিয়ার। সো এটা কারাগারি করলে পরে আলটিমেটলি টোটাল আসবে হলো 3000। ঠিক আছে। সো ডেল্টা ইউ বের করলাম, ডেল্টা এইচ বের করলাম। থার্ড যেটা বলেছিল সি তে, সেটা হলো সিপি এবং সিভি বের করতে বলেছে। স্যার এটাতে তো কনস্ট্যান্ট প্রেসারে 3000 দেওয়াই ছিল, তাহলে তো স্যার আমরা তো এমনিতেই জানি স্যার ডেল ইজ কনস্ট্যান্ট প্রেসার, ওটা ডাইরেক্ট লিখলে হবে না স্যার? ইয়েস অবভিয়াসলি তুমি এখানে বলতে পারতা সেটা হলো at constant pressure Q is equal to delta S, so it equal to 3000. Yes, okay. সিতে যেটা আছে সেটা হলো ফার্স্টে হলো ডেল্টা ইউ সমান সমান, যেহেতু আইডিয়াল গ্যাস, ডেল্টা ইউ সমান সমান NCV/dt। সো ডেল্টা ইউ আমরা পেয়েছিলাম হলো কত পেয়েছিলাম 2168 জুলস, এটা হলো 1 মোল। সিভি বের করব, ডেল্টা টি হলো 373 মাইনাস 273 কে, সেখান থেকে আমরা পাবো সিভি, এটা করলে 100 হয়, 100 এ ভাগ করলে 21.68 ইউনিট আসবে জুলস ডিভাইডেড বাই মোল। ডেল্টা এইচ একইভাবে, ডেল্টা এইচ সমান সমান হলো NCP/dt, সো এটা হলো 3000 জুলস, N হলো 1 মোল,
সিপি বের করব, ডেল্টা টি হলো 100K। সেখান থেকে সিপি আসে হইল 30.0 জুলস। ওকে, ভেরি ইজি, ভেরি সিম্পল। আমরা ভালো। ডেলি যে সূত্রগুলো স্যার এমনি ডেভেলপ করি টেম্পারেচার প্রেসার রিলেশন থেকে, ওইখানে তো স্যার মূল সংখ্যাটা থাকে না আগে স্যার এন। তো এমনি যখন স্যার সূত্রগুলো লেখা হয় তখন এন লেখা হয় কেন স্যার আগে? ওকে, এন লেখা কেন হবে? এটা হলো জুলসে আছে, খেয়াল করবা জুলসে আছে। তুমি যদি এটা এন না দিতা, শুধু এইটুকু যদি চিন্তা করতা, ঠিক আছে? জি স্যার। সিপি ইউনিট আমরা সবসময় জানি জুলস পার মোল কে, এটা হলো সি ইউনিট। এন্ট্রপি, স্পেসিফিক হিট, হিট মানে এগুলো সবই হলো জুলস পার মোল কে। এটা হলো কে, এটা যদি কে দিয়ে যদি গুণ করি আলটিমেটলি জুলস পার মোল হয়, তাই না? কিন্তু তোমার বাঁ দিকে আছে জুলসে, সেটা তোমাকে মোল দিয়ে গুণ করতেই হবে। এইটা হলো স্পেসিফিক সিভি, ঠিক আছে? মানে বেসিক্যালি আমরা বলছিলাম ছোট হাতের সিভি, এটাকে এন দিয়ে গুণ করলে বড় হাতের সিভি, বইয়ের মধ্যে এভাবে লেখা আছে, ঠিক আছে? তো এখানে আমরা স্ক্রিন কেটে আবার তো সেই জন্য এটা দিতে হবে, ঠিক আছে? ইউনিটটা ব্যালেন্স করার জন্য, না হলে পরে এন না দিলে পরে ইউনিট ব্যালেন্স হবে না। ওকে ওকে, আরেকটা প্রবলেম করি, সেটা সলিডের বেলায় 1 mol of copper initially 1000 degree centigrade, sorry 700 K, 1 atmospheric pressure contained in a thermal insulated jacket। আমরা জানি থার্মাল ইনসুলেটেড জ্যাকেট একটা ইন্ডিকেশন হলো এটা একটা অ্যাডিয়াবেটিক প্রসেস, এবং অ্যাডিয়াবেটিক প্রসেস অলসো মিনস আইসেন্ট্রপিক প্রসেস। So this system is compressed reversibly to a pressure of 10,000 atmosphere. Compute the change in temperature for this reversible adiabatic process. Already adiabatic বলে দিয়েছে, এখানে adiabatic process না দিলে পরে আমাদের উপরে ওই তিনটে শব্দ থেকে বুঝতে হবে this is an adiabatic process। ওকে, সো এখানে আমাদের বের করতে বলেছে হলো চেঞ্জ ইন টেম্পারেচার। তো ফাইনাল টেম্পারেচারটা আমাদের বের করতে বলেছে। এখন এখানে আমাদের গিভেন ডাটা গুলো একটু খেয়াল করো। গিভেন ডাটার মধ্যে আছে হলো এন 1 মোল বলেছে, T1 দেওয়া আছে হলো 700K, তারপরে P1 দেওয়া আছে হলো 1 অ্যাটমসফিয়ার, P2 দেওয়া আছে হলো P2 দেওয়া আছে 10,000 অ্যাটমসফিয়ার, আরেকটা দেওয়া আছে V700 মানে হলো T1। সো V1 দেওয়া আছে হলো 7.09 সিসি পার মোল। ওকে, আর অন্যান্য কন্ডিশন যেগুলো দেওয়া আছে সেটা সিপি দেওয়া আছে 22.6 জুল পার মোল কে, আর আলফা দেওয়া আছে 51 into 10 to the power -6 1/K। ওকে, সো এবং আমরা এটা দেখেছি যে অ্যাডিয়াবেটিক প্রসেস, যেহেতু অ্যাডিয়াবেটিক প্রসেস সুতরাং Q is equal to constant, ds is equal to 0। সো এখন আমাদের বের করতে বলেছে যেটা, সেটা হলো টেম্পারেচার T2 বের করতে বলেছে। T2 is equal to কত? তাহলে আমাদের ফাংশন যেটা এখানে আসছে T is a function of কি কি ভেরিয়েবল দেওয়া আছে, ঠিক আছে? প্রেসার চেঞ্জ করা হয়েছে 1 থেকে 10,000, সো প্রেসার একটা ভেরিয়েবল, আর অ্যাডিয়াবেটিক প্রসেস, সো এস একটা ভেরিয়েবল। সো দিস ইজ আওয়ার ফাংশন। এবং আমরা যেহেতু আগেও এরকম একটা করেছি, টেম্পারেচার আমরা জানি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল করা হয়েছে। আমরা ফার্স্টে যেটা করব, আমাদের নোন একটা ইকুয়েশন যদি জানি সেই রেসপেক্টে আগে চেঞ্জ করব। সো এন্ট্রপিকে আমরা এন্ট্রপি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার প্রেসার, সেম জিনিসটাকে আমরা উল্টিয়ে দিলাম যেহেতু আমরা এই ইকুয়েশনটা জানি। সো এটা জানি হলো ds is equal to Cp by T dt minus V alpha Tp, এবং এই ds is equal to 0। সো আমরা এখন dt যদি বের করতে চাই, dt is equal to
T by Cp into V alpha dt. So dt by T is equal to V alpha Cp dt. তো এখানে ক্যাল করতে হবে, তাহলে ইন্ডিকেশনের বাইরে কোনটা আনা যাবে। আমরা আলফা যেটা দেখেছি 51 × 10⁻⁶, so this is a constant. Cp এর মধ্যে কোনো টেম্পারেচার টার্ম নাই, so Cp is also a constant. Whatever V, এখন যেহেতু this is a solid 1 mol copper, ঠিক আছে, যেহেতু solid for solid V কে আমরা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে পারি, ঠিক আছে। তো সেই সেন্সে আমরা যদি এখানে ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাবো ln T2 by T1 would be equal to, বাকিগুলো সব বাইরে থাকবে, Cp P2 minus P1. So এখন যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই, হয়ে গেল, এগুলো সব বসে গেল। ওকে, আমরা যেটা পেয়েছিলাম সেটা লিখি। dt by T ছিল, সেখানে ছিল হলো V alpha by Cp, ডিস্টার্ব করছে কলামটা, সরি। সেখানে আমরা পেয়েছিলাম ln T2 by T1 V alpha, এক মিনিট সময় জমা করতে। ওকে, তাহলে এখানে ছিল dt by T is equal to V alpha by Cp, আর এখানে ছিল হলো dP। সো আমরা পেলাম ln T2 by T1 V alpha constant, Cp constant, P2 minus P1. সো এখানে থাকুক ln T2 মানে হলো যেটা আমরা বের করব, T1 বলা আছে 700K, D অলরেডি দেওয়া আছে 7.09 cc per mol, আলফা দেওয়া আছে 51 into 10 to the minus 6 1 by K, Cp এর ভ্যালু দেওয়া আছে 22.6 joules mol K, আর P2 দেওয়া আছে 1000 atmosphere 1 atmosphere। ওকে, সো এই ভ্যালুটা আলটিমেটলি আসে হলো 0.16, সব পয়েন্ট যদি করি ইউনিটের বেলায় নিচে মোল কে আছে, মোলকে কাটা গেল, থাকে নিচে জুলস থাকে, উপরে সিসি আর অ্যাটমসফিয়ার থাকে, তো সিসি অ্যাটমসফিয়ার আর নিচে থাকে হলো জুলস। যেহেতু এখানে ln T2 by T1 আছে, T2 by T1 মানে ইউনিট প্লেস, এখানেও ইউনিট প্লেস করতে হবে, সুতরাং এটাকে আমাদের গুণ করতে হবে ইউনিট প্লেস করার জন্য। সো 8.314 জুলস উপরে যাবে, আর এখানে আসবে 82.06 সিসি অ্যাটমসফিয়ার। সো এটা কাটাকাটি যদি করি আমরা তাহলে পাই হলো 0.016, which equal to ln T2 by T 700. So T2 সমান 700K into
e to the power 0.016 আমি এটা করলে পরে আলটিমেটলি আসে 711.44. So this is about today's problem. তোমরা কি বুঝতে পারছো আলটিমেটলি কি দাঁড়ালো, কিভাবে করা যায়? জি স্যার, একটু রিভিউ করতে হবে, মানে অনেকগুলো প্রবলেম জানা করতে। জি স্যার। কিন্তু প্রসেসটা বোঝা গেছে তো? ইকুয়েশনটা হয়তো মনে নাই, কিন্তু ইকুয়েশনটা কিভাবে বের করতে হবে সেটা বোঝা গেল কি? জি স্যার। ওকে, জি স্যার। ইকুয়েশনটা বের করতে গেলে পরে কি কি ইকুয়েশন গুলো তোমার জানা থাকতে হবে সেটা ওই টেবিলের মধ্যে দেওয়া আছে। তো ওই টেবিলটা তুমি আগে ওটা বের করবে, টেবিলটা যতটা পারা যায় মুখস্থ করবে, এবং তারপরে নিজে বাসায় any kind of relation নিজে নিজেই বানাবা। ওকে, জি ইজ এ ফাংশন অফ এনট্রপি এনথালপি ফর এক্সাম্পল। তোমার যেটা মনে হয় সেটা তুমি করে সেটা কিভাবে সিস্টেমেটিক্যালি করা যায়, সো এই অভ্যাসটা করতে হবে, অভ্যাসটা করতে হবে। এবং এখানে আমরা যে অঙ্কগুলো করলাম খেয়াল করো যে এই প্রতিটার মধ্যে আমাদের কোনো না কোনো ইকুয়েশন ডিরাইভ করতে হয়েছে, ঠিক আছে? আমরা এটা যদি লেটস সে দিস ওয়ান, এই অঙ্কটাই যদি আসে control the change in entropy when 1 mole of ideal monoatomic gas expands freely to twice its volumes. Deduce the formula used. এখানে একটা এক্সট্রা লিখে দিলাম, ঠিক আছে? তাহলে তোমার যেটা কি করতে হবে, এই ইকুয়েশনটা তুমি ডিডিউস করতে হবে আগে, তারপর এটাকে মডিফাই করে তোমার এই কন্ডিশন গুলো দিয়ে বাকি অঙ্কটা করতে হবে, ঠিক আছে? সো যদি তোমাদের ফাইনাল এক্সাম হয়, ফাইনাল এক্সামের মধ্যে এই চ্যাপ্টার থেকে ঠিক এইভাবে অঙ্কটা আসবে। পার্ট এ তে অঙ্কে এ তে যেটা থাকবে সেটা হলো একটা ইকুয়েশন ডিরাইভ করা, এবং বি তে যেটা থাকবে এই ইকুয়েশন দিয়ে একটা অঙ্ক করা, ঠিক আছে? ওই ইকুয়েশনের মধ্যে যে কনস্ট্যান্ট প্রেসার বলা হয়েছে, সো ইকুয়েশনের মধ্যে এখানে ডিপি আছে, ডিভি আছে, আমি বলবো ভলিউম কনস্ট্যান্ট প্রসেস বলে দিতে পারি। আমি জাস্ট এই অঙ্কটা না দিয়ে আমি বললাম যে একটা এনক্লোজ সিলিন্ডারের মধ্যে, স্টিল সিলিন্ডারের মধ্যে তোমার গ্যাস এক্সপ্যান্ড করা হয়েছে, ঠিক আছে? গ্যাস এক্সপ্যান্ড করুক বা যাই করুক, যেহেতু স্টিল কন্টেইনার, সেই কন্টেইনার তার মানে ইটস নট মুভিং, সো ডিভি ইজ ইকুয়াল টু 0, সো ডিভি ইজ ইকুয়াল টু 0 ধরে তোমার বাকি ইনপুটটা করতে হবে। তো এইভাবে জেনারেল ইকুয়েশন থেকে কোনো একটা কন্ডিশন ইম্পোজ, আইডিয়াল গ্যাস ফর এক্সাম্পল, যখন রিলেশন এস্টাবলিশ করবা, রিলেশন এস্টাবলিশ করার সময় কখনো কোনো কন্ডিশন ইম্পোজ করবা না যে এটা ফর আইডিয়াল গ্যাস, সো আলফা ইজ ইকুয়াল 1/t এখানে কখনোই বসাবা না, আলফা আলফাই থাকবে। ইকুয়েশন সবসময় জেনারেল ইকুয়েশন, অ্যাপ্লিকেবল ফর এনি কাইন্ড অফ সিস্টেম। পরবর্তী পর্যায়ে বিতে যখন অঙ্ক হবে, সেই অঙ্কের সময় বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আসবে, বলা থাকতে পারে আইডিয়াল গ্যাস বা আইডিয়াল মনোঅ্যাটমিক গ্যাস অথবা আইডিয়াল ডায়াটমিক গ্যাস, সেটা হতে পারে, ঠিক আছে? তখন ওইখানে কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট ভলিউম, যেটাই কন্ডিশন দেওয়া হোক সেই শর্তটা ইম্পোজ করে ইকুয়েশনটাকে মডিফাই করে বাকি পার্টগুলো করতে হবে। তো সাধারণত এই ধরনের অঙ্ক থাকে, বাসায় একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে। এখানে এইটা শেষে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া আছে বইয়ের 14 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, 22 এবং 23 নম্বর। সেই 5টা অঙ্ক করবা, 5টা অঙ্ক করে নেক্সট সপ্তাহের মধ্যে, নেক্সট বুধবারের মধ্যে জমা দেবে, ঠিক আছে? স্যার বলো। স্যার 22 নম্বর ম্যাথটাতে স্যার একটু এখানে কি স্যার যদি বলে দিতেন স্যার 22 নম্বর ম্যাথটা একটু 22 নম্বরটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? দুইটাকে চিন্তা করতে হবে স্যার, কনস্ট্যান্ট টেম্পারেচার, কনস্ট্যান্ট প্রেসার, এরকম একটু ডিফারেন্ট, আগে একটু চিন্তা ভাবনা করো, না পারলে পরে আমি করাবো। 22 নম্বর কথাটা নেক্সট ক্লাসে আমাকে মনে করে দিও, যদি পারো তাহলে তো হলো ভালো কথা, যদি না পারো, কেউ যদি না পারো তাহলে আমি অঙ্কটা করে দেবো। এটা একটু ডিফারেন্ট অঙ্ক, শুধুমাত্র ইকুয়েশন ডেরিভেশনের ব্যাপার নাই, এখানে একটু অন্যরকম কারসাজি আছে। সো ইকুইলিব্রিয়ার একটা কন্ডিশন আছে, সলিড লিকুইড বা লিকুইড গ্যাসের একটা ইকুইলিব্রিয়ার ওখানে মনে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা স্যার, চেষ্টা করো, একটু ডিফিকাল্ট, ঠিক আছে? চেষ্টা করো, না পারলে পরে অবশ্যই করে দেবো। ওকে, তাহলে আজকে আমরা শেষ করি এখানেই। আর কোনো কোয়েশ্চেন আছে কি? নো স্যার। ওকে, তাহলে আমরা আজকে শেষ করি।